গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন তোমাদের কিছু ভিডিও পাঠানো হয়েছিল, তাতে একসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করা হয়েছিল। সেই একসংকর জনন পরীক্ষা আমরা দেখেছিলাম যে একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি জনন সম্পন্ন করা হয় তাহলে তাকে বলা হচ্ছে কি একসংকর জনন। সেটা তোমরা দেখেছো, এই যে এরকমভাবে চেকার বোর্ডের সাহায্যে এটা করানো হয়েছিল। আজকে দেখব যে সেই মেন্ডেল তার একসংকর জনন থেকে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। মেন্ডেল তার একসংকর জনন পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন তা হলো পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্রটা কি না, পৃথকীভবনের সূত্রে কি বলেছে, একজোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে সৃষ্ট সংকর জীবে ফ্যাক্টর বা অ্যালিল দুটি একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে ফ্যাক্টর দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এর মানে হচ্ছে একজোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে, যেন আমরা আগের দিন দেখেছিলাম যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য মানে একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ পেটে, এই রকম দুটো জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে দেখা গেছিল প্রথম অপত্য জনুতে উৎপন্ন উদ্ভিদটি কী হয়েছিল, সংকর লম্বা। এক্ষেত্রে সেটাই বলা হয়েছে যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে সৃষ্ট সংকর জীব মানে যে সংকর জীব, এই জীবে ফ্যাক্টর বা অ্যালিলগুলি একত্রিত, দেখো একত্রিত হয়েছে, এখান থেকে টি গ্যামেট, টি বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য আর এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একত্রিত হয়েছে। একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না, বলছে একসঙ্গে হয়েছে ঠিকই কিন্তু তারা কখনো মিশে যায়নি, একটা আরেকটার সঙ্গে মিশে যায়নি। কি করে বুঝবো না, পরবর্তী ক্ষেত্রে যখন গ্যামেট গঠন মানে গ্যামেট তৈরি করবে, পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে ফ্যাক্টর দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। পরবর্তীকালে গ্যামেট গঠনকালে দেখো এখানে টি বৈশিষ্ট্যটা আলাদা হয়ে গেছে, আবার এর টি আলাদা হয়ে গেছে, এই টি আলাদা করে গ্যামেট তৈরি করেছে, স্মল টি আবার আলাদা গ্যামেট তৈরি করা হয়েছে। তাহলে পৃথকীভবনের সূত্রটা কি বোঝা গেল, যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে তাদের বৈশিষ্ট্যগুলো যদি একত্রিত হয়ে যায় তবু কিন্তু তারা মিশে যায় না। পরবর্তী ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হয় তখন এই ফ্যাক্টর বা অ্যালিলগুলো পরস্পর থেকে কিন্তু পৃথক হয়ে যায়। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র থেকে একসংকর জনন থেকে প্রাপ্ত পৃথকীভবনের সূত্র। এই একসংকর জনন থেকে আরেকটা হচ্ছে সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে প্রকটতার সূত্র। সেটা কি না, বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে পরনিষেক ঘটালে প্রথম অপত্য জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যেরই বহিঃপ্রকাশ ঘটে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে না। এই রকম ঘটনাকে প্রকটতার সূত্র বলা হয়। আমরা দেখেছি, দেখো এখানে টিটা ছিল প্রকট আর এই টিটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে যে সংকর লম্বা উদ্ভিদটা তৈরি হয়েছে, এক্ষেত্রে যেই বৈশিষ্ট্যটা প্রকট ছিল অর্থাৎ টি মানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট ছিল, এখানে যে গাছগুলো তৈরি হয়েছে সবগুলোই কিন্তু লম্বা তৈরি হয়েছে। বেটে বৈশিষ্ট্যটা তার মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু বাহ্যিকভাবে এগুলো দেখতে কিন্তু সবই লম্বা, অর্থাৎ যেটা প্রকট বৈশিষ্ট্য তারই প্রকাশ ঘটেছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কিন্তু প্রকাশ ঘটেনি। এটা হচ্ছে মেন্ডেলের প্রকটতার সূত্র, একসংকর জনন থেকে প্রাপ্ত প্রকটতার সূত্র।